একটু মুশকিল, চর্চা না থাকলে যাবে আর কি, মর্চা পড়ে যায়। তারপর আজকে আমার শরীয়ত বাবাজির সাথে পালাটা যখন করছে, তাইলে আমি একটু সাহস আছি, সাহস আছে না, একটু সাহস আছে। ছোটবেলা আমি হাঁটতাম, আমার মেয়ে দৌড়াইতো, বুঝছি না, আমি হাঁটতাম আর ও দৌড়াইতো, আর এখন ও হাঁটে আমি দৌড়াই। কি মনে নাই? মাই জায়গা আপনি আস্তে আস্তে, আপনার দৌড় আর মার হলো হাঁটা। আপনি শিশু, দুর্বল, আমার তো জোয়ান, আর এখন আমি হয়ে গেছে গা শিশু, আর মাইয়া হয়ে গেছে গা জোয়ান। ও দৌড়ায়, ও হাঁটে আর আমি হলাম দৌড়ে। কয় আম্মা তুমি পারো না আমার লোকে? কয় না রে মা, সত্যি নাই, দম ঘাট হয়ে গেছে গা, দুই কাজ আগ পেলেই কেমন যেন হাঁপাইয়া যায়। কয় মা দেখছো, আমি এক সময় দৌড়াইতাম, এখন তুমি দৌড়াও। কি বাস্তবতা? হ্যাঁ, বয়স হয়ে গেছে, আমি এখন শিশু হয়ে গেছি। মা শিশু হয়ে যায়, বাবা শিশুর মতো হয়ে যায়, আগের মতো মনে থাকে না, কাজ করতো বেশি ভালো লাগে না, শক্তি নাই। কিন্তু আপনি তো জোয়ান হয়েছেন, খালি বইয়া বইয়া খায়, কুডুর কুডুর করে, একটু কামড়া ধরতে পারে না। কিন্তু আমি তো বাবা তোমার মতোই হয়ে গেছি গা, তুমি যেমন কাম করো নাই, এটা ওইটা পয়সা পয়সা তোমারে খাওয়াইছি, আমার বাবা একদিন বড় হইব, আমার আদর করবো, আদর তো দূরের কথা, তুমি বেদর গেলে কি খালি খোটা আর খোটা। আপনি খালি ঘুমায় থাকেন, হ্যাঁ, আপনার বৌমা কাম করতে করতে গাইমা যায়, একটু করতে পারেন না? বাজান আমার জানে তো খুলাই না, কারণ আমার এই বাজান যদি এই বাজান হয়ে যায়, তাহলে তো আমার জানে কুলাবে না। সেজন্য আমি আমার বাবারে কড়া দুইটা প্রশ্ন আল্লাহ যা করে আজকে জিজ্ঞাসা করি। মা ছেলের পাল্লায় কাউকে ছাড়া ছাড়ি নাই, এমন দুইটা কথায় আমি করবো জিজ্ঞাসা, কথার জবাব শুনলে ছবার ভরে যাবে মন করে। এমন একজন গুরু ছিল, আমি পাইলাম দলিলে, বলতে পারবো দেখাইতে পারবো, দলিল চাইলে নিজে পড়লে যে শক্তিটা থাকে আরেকজনের কাছে শুই না, কিন্তু সেই শক্তিটা থাকে না, সন্দেহ থাকে। তো সেজন্য দলিলের কথা আমি আমার শরীয়ত বাবার কাছে জিজ্ঞাসা করি। এমন একজন গুরু মায়ের গর্ভ থেকে হচ্ছে ভূমিষ্ঠ, ওরে মাথা খানায় আগে বের হইছে, কথা শুনলে হইবেন সন্তোষ।
মাথাটা, তারপরে হাত দুইটা, এটাই হলো নর্মাল ডেলিভারি। আর যদি অ্যাক্সিডেন্টলি ঝামেলা হয়ে যায় তাহলে তখন এলে সিজার মিজার। আবার অনেকে কয় আগে মাথা বাইরাই, যারে পেট ফাইরা বাইর করে হেডার কি বাইরাই, হেডার পুরাটাই দুর্ঘটনাক্রমে দুর্ঘটনা। কিন্তু নর্মালি মাথাটা আগে আসে, হাত দুইটা। এখন কি হয়েছে জানেন, যে নাকি ধাত্রী, ওই গুরুর যে ধাত্রী, ওই ধাত্রীরে কি করছে, ওই গুরু পেটের তলে পড়ার সময় ঠাস চটকান একটা বাইরে চটকানা খায়। বাবা রে বাবা, আইজো গেছে, খাইলো গেছে, এরিয়ার মধ্যে বেরিয়ার না চটকানা খাইয়া এরিয়া ছাড়ছে। আমি আপনারে দেই কইয়া কেন চটকানা দিল, ওই মেয়েটাই জবাব দিছিল 3 বছর পরে এই গ্রামে আইয়া। প্রশ্ন জিগাইল তো টাইট করে জিগাইত, নাহলে ফাইট হইব কেন? কি বাবা, 3 বছর পরে আসার পরে ওই মেয়েটা নিজের মীমাংসা নিজেই দিছে যে এর লেগে আমারে চটকানা। আর কের কাছে জবাব চাউনির লেগে যাওয়ার লাগে নাই। তাই আমি আমার বাবার কাছে জানতে চাই, সেই গুরুর কি নাম, এত বড় পাওয়ার সে কোত্থেকে পাইল, কোথা থেকে পাইল যে তার ধাত্রী যে তার এসে থাপুর মেরে বসলো। আবার এই থাপুরের জন্য ওই ধাত্রী নিজের দোষটা স্বীকার বলবেন কথা। একটা কথা হইয়া গেল, দয়া করে জবাব বাবা শোনাবে আমার। আরো একটি কথায় আমার জিজ্ঞাসা করি, আসরেতে বলে দিবে বাউলের কথা। সেই কথাটা বলবোই আমি, ধন্যবাদ সবাই, কথা খালি শুনে নেবেন, শুনিবেন সবাই। সেই কথাটা বলবোই আমি ধন্যবাদ আসরে, ধীরে ধীরে বলবোই আমি, শুনে লক্ষ্য করে। এমন একজন গুরু ছিল সেই কথাটা আসরেতে বলতে মনে চায়। সেই গুরু কি করছে জানেন, আমি কইয়া লই। সেই গুরু এক বাদশারে পেশাব করতে কইছে। আমার এই ইউটিউব বাবারা আইছে না, নিত্য নিত্য এক কথা দিয়া যদি চালাই তাহলে হইব বেশি ডলার আইব। সারা রাত কষ্ট করে জাগে, তাই না? ওরা তো আমাদেরই সন্তান। হ্যাঁ, আদর কর, লড়াই করবার, মার দিলে ওরাই। তোরা মারলে তো কি মারবই তো, মারু। আমার কান কোনো কষ্ট লাগে না, কি লিগা জানি কষ্ট লাগে, কারণ আমি সত্যে আছি। সত্য তো সত্য, তো সেজন্য আমি ওদের মুখের দিকে তাকাইয়া, এই আমার বাবাই সেবা খাইব না সেগা খাইব, আমার এদিকে দরকার। কিন্তু আমার ইউটিউব চ্যানেল বাবারা একটু কিছু লইয়া যা। গুরু এক বাদশার পেশাব চাইছে, পেশাব একটা পাইলার মধ্যে দিছে। এই পাইলার মধ্যে পেশাব দিয়া ওই গুরু একটা কেরামত। এতদিন শুনছি যে গুরুর নিজের পেশাব দিয়া কেরামতি পারিছে, আছে
এক বাদশার পেশাব দিয়ে কেরামতি দেয়। কোন দেশে বাড়ি, কি ঠিকানা, কি কেরামতিটা দেয়। বললে কথা লাগবে ভালো, শুনিবেন সকলে। আশা করি বলবে কথা পরাণ